আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ থেকে আমরা বাড়ি ফিরছি। তো কালকে গাড়ি নিয়ে আমরা 300 কিলোমিটার রাইড করেছি। আজকেও প্রায় 300 কিলোমিটার রাইড করব। তো রাইড করতে করতে আমরা পৌঁছাবো এবং যাওয়ার ভিডিওটা একটু কমই দিচ্ছি, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সামনে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, 1 তারিখ, 4 তারিখ, 30 তারিখে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামগুলোতে আমাকে অ্যাটেন্ড হতে হবে, মানে ওখানে থাকতে হবে। তো এখন একটা পেট্রোল পাম্পে এসেছি, চার্জে বসেছি। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যে যে পেট্রোল পাম্পে গেছি চার্জ দেওয়ার জন্য, প্রত্যেকজন বলে যে হ্যাঁ হবে, কেউ বলে যে না হবে না, কিছুজন বলে যে হবে না, বাকি সবাই হ্যাঁই বলেছে। সুবিধা আর কি, পেট্রোল পাম্পে চার্জ করতে দিচ্ছে আমাদেরকে সুবিধা, খুব ভালো লাগছে। তো এই হলো পেট্রোল পাম্প। এখানে এখন ঘন্টাখানেক বসবো। আর এই হলো মামি, এই হলো ছোট্টু। এখান থেকে কানেকশন নিয়েছি, কানেকশন নিয়ে গাড়িটা চার্জে বসেছি। তবে একটা কথা, আমি যে গাড়িটা নিয়ে এসেছি না, কি বলো না দিও না, আমি যে গাড়িটা নিয়ে এসেছি আরবান, টিল নাও আজকে প্রায় 15-16 দিন হয়ে গেল, কোনো প্রবলেম নেই। ব্রেকগুলো একটু লুজ হয়ে গেছে, ওটা বাদে কোনো প্রবলেম নেই গাড়িতে। গাড়িটা এতটাই ভালো। গাড়ির মাঝে হাওয়া চেক করেছিলাম, হাওয়াটা ঠিক আছে, একদম ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক আছে। এতক্ষণ 2 ঘন্টা ওয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ, 2 ঘন্টা ওয়েট করে তারপরে বেরোবো। সো আমাদের আসার কথা ছিল গাড়ি চালিয়ে, বাট আমরা গাড়ি চালিয়ে আসিনি। তার কারণ আমার 30 তারিখে, মানে সামনে 30 তারিখে একটা প্রোগ্রাম রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর এখন রয়েছি ভাইজ্যাক শহরে। তো কালকে আমরা চেপেছি রাত্রি 10টায়, ট্রেনে চেপেছি। তারপরে এখন সকাল হয়ে গেছে, এখন পৌঁছলাম ভাইজ্যাকে। এই হচ্ছে ভাইজ্যাকের ভিউ, দেখো সকাল এখন 6টা বাজছে। তো আমাদের ট্যুর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাও ভাবছিলাম যে গাড়ি চালিয়ে আসবো, বাট কিছু দূর আসার পর প্রায় 400 কিলোমিটার রাইড করেছি। তারপরে 30 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেজন্য ফোন করেছিল, তাই আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি ট্রেনে। আর গাড়িটা লাগেজ করে দিয়েছি, লাগেজ করতে খরচা হয়েছে 5,000 টাকা। আর লাগেজ করতে 5,000 না, লাগেজ করতে খরচা হয়েছে প্রায় 6,000 টাকা। আর স্লিপারে উঠেছি, কিন্তু নর্মাল জেনারেল টিকিটে উঠেছি, এবং উপায় নেই, এখন এইভাবে যেতে হবে। তো চলো, সামনে আছে ভুবনেশ্বর হয়ে আমরা খড়গপুরে হাওড়া পৌঁছাবো। গাড়ি আজকে পাবো না, গাড়ি পাবো কালকে। চলো, দেখা হবে। কোথায় বসেছিস? একদম বাথরুমের সাইডে বসেছি আমরা, কারণ আমাদের জায়গা নেই। এসি সিট আছে, ঠিক আছে। এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ। আমরা এখন জাস্ট অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বৃহত্তম শহর হলো ভাইজ্যাক। সে ভাইজ্যাক থেকে জাস্ট বেরিয়ে আমরা ভুবনেশ্বরের দিকে রওনা দিচ্ছি। আর এই ভাইজ্যাককে কিন্তু বলা হয় জুয়েল অফ দি ইস্ট কোস্ট, অর্থাৎ পূর্ব উপকূলের রত্ন, এই ভাইজ্যাক শহর। এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের বৃহত্তম শহর কিন্তু ভাইজ্যাক। যদিও এখানে আমার ভ্রমণ করা হয়ে গেছে। ভারতবর্ষের একমাত্র একটাই শহর যেখানে সমুদ্র আর পাহাড় কিন্তু একসাথে। তো সেই শহর থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। তো চলো, যেতে যেতে তোমাদের দেখাম অনেক দিন। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এইরকম একটা জায়গা বলতে পেরেছি, এটা হচ্ছে 23 নম্বর আমাদের কোচ, 23 নম্বর সিট। আর ঠিক এরকম বিরিয়ানি নিয়েছি দুপুরে লাঞ্চের জন্য। ব্রহ্মপুর জাস্ট ইন করছে, এখন বাজে ঘড়িতে 11টা 38। এখন ব্রহ্মপুর জাস্ট ইন করছে। এরপরে বালুগাঁও, খুর্দা, ভুবনেশ্বর, কটক, তারপরে বালেশ্বর হয়ে খড়গপুর, মেচেদা, হাওড়া ঢুকবে রাত্রি 11টা 51। রাত্রে হাওড়ায় থাকতে হবে। আজ সকালে যে ট্রেন আছে, ফার্স্ট ট্রেনটা ধরে আমরা বর্ধমান বেরিয়ে যাব। আমরা চেপেছিলাম এই যে অঙ্গলেতে চেপেছিলাম
স্টেশনের মধ্যে কত রকমের খাবার বিক্রি হচ্ছে। ব্রহ্মপুর রেল স্টেশন, এখানে ব্রেড অমলেট আছে, বিরিয়ানি আছে, ভাত আছে, দই আছে, সব টিকিট সব বিক্রি হচ্ছে ওখানে লাইন দিয়ে পরপর। তো আমরা জাস্ট ব্রহ্মপুর রেল স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি খড়গপুরের উদ্দেশ্যে। তবে যদিও খড়গপুর যেতে টাইম লাগবে, এই যে ব্রহ্মপুর। তবে এই আমরা লাস্ট টাইম এসেছিলাম ব্রহ্মপুর রেল স্টেশনে যখন আমরা গেছিলাম উড়িষ্যার ট্যুর। আমরা যখন উড়িষ্যার ট্যুর করেছিলাম তখন। বন্দে ভারত ট্রেনটা পেরিয়ে যাবে, তারপর আমাদের ট্রেন ছাড়বে। এখন দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। আজকে হয়তো চাপতে পারলাম না বন্দে ভারত ট্রেনে, কিন্তু একদিন চাপবো। ফাইনালি হাওড়া পৌঁছালাম। আর হাওড়াতে ঠান্ডা অনেক, এদিকে কুয়াশা পড়েছে। আমি বলতে পারছি রাত্রি 12টা, এখন বাজে 12:07, সানডে 28 তারিখ। তো আজকে আমরা হাওড়া পৌঁছালাম। এখন 1:45-এর ট্রেন আছে বর্ধমান থেকে, 1:45-এর ট্রেন আছে হাওড়া থেকে বর্ধমান যাওয়ার জন্য। ছেলে হিরো লাগছে। টাকা ছোট, কতদিনের ট্যুর ছিল আমাদের টোটাল? আমরা বাড়ি থেকে কবে বেরিয়েছি আর কবে হাওড়া পৌঁছালাম মনে নেই। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 10 তারিখে। আমি না, তুমি 10 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি। আজকে হয়ে গেল 28 তারিখ। এতদিনের টোটাল ট্যুর ছিল। কেমন লাগলো ট্যুর আমাদের সাথে ঘুরে? না আমার সাথে আর কি, হ্যাঁ ওটাই বলছি আর কি। ঠিক আছে, আজকে ট্রেনের টাইম হচ্ছে 1:45 AM থেকে 3:35-এ বর্ধমান পৌঁছাবে। তো চলো জাস্ট আমরা হাওড়ায় নামবো এবার। চলো ছোট। তো হাওড়া স্টেশনে রয়েছি, আর তখনই দেখা গেছে দুটো দাদার সাথে। তো দাদাদের বাড়ি হচ্ছে কোথায় জানো? গাংপুরে বাড়ি, আমাদের ওখানেই তো বর্ধমানের বাড়ি। আর তোমাদের সবার গাংপুরে বাড়ি? তেলিপুকুরে? ও তাহলে তো বর্ধমানের মধ্যে। আমার প্রোফাইলটা দেখো, আমাকে ফলো করে রেখেছে বলো ফেসবুকে। এই যে ভালো, ঠিক আছে, সব ভালো থেকো। আসতে এসে দেখা যায়, খাবারটা নিয়ে আসি। হ্যাঁ আছি হাওড়া রেল স্টেশন। তো হাওড়া থেকে জাস্ট ট্রেন ছাড়ছে। তো এখন আমরা একবারে ডাইরেক্ট বর্ধমান যাবো। এখন ঘড়িতে বাজছে 1:45, দেখো এই 1:45, 1:46 বাজছে। এখন জাস্ট ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো চলো একদম বর্ধমানে গিয়ে দেখা হবে। এখন হাই করে দিন এইভাবে। ঠিক খুব ভালো লাগলো যে এখানে এসে দেখা হয়ে গেছে। ভালো হবে। হ্যাঁ আরে সেলফি নিয়ে নিন, সবাই মিলে একটা সেলফি হয়ে যাবে। এখন ঘুরতে পারছে 4:11। আমরা ভোরবেলা জাস্ট নামলাম বর্ধমানে। আর আমরা যেখান থেকে মানে অন্ধ্রপ্রদেশ থেকে আসছি, এই ট্রেনে করে যতদূরে এসেছি বর্ধমান পর্যন্ত। তো আমাদের সঙ্গে সঙ্গী ছিল ওখান থেকে রকি। তো রকির বাড়ি হচ্ছে পাকুড়ে, ঝাড়খণ্ডের বাড়ি, তাই তো? খুব ভালো হিন্দি বলে আর খুব ভালো বাংলাও বলে। তো রকি এখন হাই করে দেওয়াই হবে, ঠিক আছে? আমার ভিডিও দেখবে অবশ্যই, আর বর্ধমান এলে অবশ্যই ফোন করবো। একদম। তো আমরা এখন বর্ধমান স্টেশনে রয়েছি জাস্ট। এখন আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে ওপর দিয়ে। তো চলো বেরিয়ে চলো। আর এই হলো আমাদের জিনিসপত্র, হেলমেট, জলের বোতল, ব্যাগ। এটা আমার বস্তাটা ছোট্টুর, আর এটা আমার ব্যাগ। চলো আসছি, টাটা। হ্যাঁ বর্ধমানে কি ঠান্ডা, অন্ধ্রপ্রদেশ প্রচুর গরম। আর এখানে কত ঠান্ডা, ওখানে কাঁপছে পুরো। এখন ঘুরতে পারছে 4:30, ভোর 4:30। বর্ধমানে নামলাম, এখন আমরা বাড়ি যাবো। ব্যাগটাকে তুলে নিয়ে যাও ছোট, ওরকম ফেলে নিয়ে যাচ্ছ। তুমি তো বুদ্ধিটা দিলে। আমি বুদ্ধি দিলাম। হ্যাঁ পুষ্পা। ব্যাগটা ভারী আছে, আমার পিঠের ব্যাগটা বেশি ভারী। একটা বেশি ভারী। বর্ধমান স্টেশনে 8 নম্বর দিয়ে বেরিয়ে আসলাম। আর এখানে রঞ্জিতার কাছে গাড়ি রাখা আছে, গাড়ি নিয়ে এখন সোজা বাড়ি। এখন ঘড়িতে বেজে গেল 4:36। স্টেশনে এদিকে কাজ হচ্ছে প্রায়। বর্ধমান দেখছি আমরা 17-18 দিন পর বর্ধমানে আসলাম।